আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়ামী লীগকে যদি আসলে আগামী নির্বাচন করার সুযোগ দেওয়া হয় এবং সবগুলো দল যদি আলাদা আলাদা নির্বাচন করে, আসলে কোন দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি রয়েছে? সবগুলো দল আলাদা নির্বাচন করার প্রয়োজন নেই। শুধুমাত্র যদি বিএনপি, জামাত, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এই চারটে গ্রুপে যদি নির্বাচন হয়, তাহলেও কোন দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে? এবং বিএনপি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না? আর এই দুটো বিষয় নিয়ে আসলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আমি যখন আসলে সবগুলো দলকে নিয়ে যখন নির্বাচনী অ্যানালাইসিস করি, তখন বিএনপির সমর্থকরা আমার উপর বেজায় খেপে যান এবং অনেকেই মনে করেন যে আমি আসলে ভুল তথ্য উপস্থাপন করছি। আজকে আমি আপনাদেরকে যুক্তি এবং প্রমাণসহ বোঝানোর চেষ্টা করব যে আসলে কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে। বিএনপি মনে করছে যে আওয়ামী লীগ যদি নির্বাচনী মাঠে থাকে, আসলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে না। তারা আওয়ামী লীগকে আসলে প্রতিদ্বন্দ্বী মনে করে না। তারা মনে করে যে তারা অনায়াসে জিতে যাবে। আপনি যদি বিগত নির্বাচনগুলো যদি অ্যানালাইসিস করেন, আওয়ামী লীগের সবচাইতে ভরাডুবি কখন হয়েছে? 2001 সালে। এখন 2001 সালের যে ভোটের জরিপটা, এটা যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি স্পষ্টভাবে বুঝে যাবেন যে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পায় এবং স্বাচ্ছন্দ্যে তারা নির্বাচন করতে পারে, তাহলে কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে। জরিপটা একটু আপনাদেরকে দেখাই। 2001 সালে আসলে কোন দল কত পার্সেন্ট ভোট পেয়েছে। 2001 সালের নির্বাচনে বিএনপি ভোট পেয়েছে 40.97%, আর আওয়ামী লীগ পেয়েছে 40.13%, আর জামাত পেয়েছে 4.28%। এখন 2001 সালে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। 40.13% ভোট পেয়ে আওয়ামী লীগ 62টা আসন পায়, আর 40.97% ভোট পেয়ে বিএনপি পায় 193টা আসন, আর 4.28% ভোট পেয়ে জামাত 17টা আসন পায়। সেই নির্বাচনে কিন্তু জামাত এবং বিএনপি জোটে ছিল, তাই জামাতের যে মূল জনসমর্থন কত পার্সেন্ট সেটা এই নির্বাচনে স্পষ্ট হবে না, কারণ জামাত অল্প কয়েকটা আসনে তাদের প্রার্থী দিয়েছে। এখন বিএনপি যে 40.97% যে ভোটটা পেয়েছে, এই ভোটটার মধ্যে কিন্তু জামাতের ভোট রয়েছে। পুরো বাংলাদেশে জামাতের যে সমর্থকরা ছিল, এই সমর্থকরা কিন্তু বা যারা নেতাকর্মী ছিল, তারা কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে। এখন যদি আপনি পুরো বাংলাদেশে জামাতের যদি ভোটের জরিপটা করেন, আর সেটা যদি 10%ও হয়, যেহেতু 1991 সালে জামাত 200টা আসনে তাদের প্রার্থী দিয়ে তারা প্রায় 12% ভোট পেয়েছে। আমি 12% বাদ দিলাম, যদি 10% যদি আপনি জামাতের ভোট যদি হিসাব করেন, তাহলে বিএনপির 40.97% থেকে যদি 10% ভোট বাদ দেন, তাহলে 30.97% ভোট থাকে। আর এটা হচ্ছে বিএনপির অরিজিনাল ভোটার। আর বর্তমান সময়ে বিএনপির যদি জনপ্রিয়তা বাড়ে, কত পার্সেন্ট বাড়বে? যারা বিএনপি সমর্থন করেন তারা একটু হিসাব মিলিয়ে নেবেন। আর অন্যদিকে আওয়ামী লীগের 40.13% যে ভোট, এই ভোটটা কিন্তু আওয়ামী লীগের ভোট। আওয়ামী লীগের সাথে যেই ছোটোখাটো যে বাম দলগুলো রয়েছে, এই সবগুলো দলকে একত্র করলেও কিন্তু 2% ভোট হবে না। তাহলে কি বোঝা গেল? আওয়ামী লীগ 2001 সালেও প্রায় 38-39% ভোট তারা পেয়েছে, যদিও তারা আসন কম পেয়েছে। বিএনপি ভোট পেয়েছিল তখন 2,28,33,978 ভোট, আর আওয়ামী লীগ পেয়েছে 2,63,65,516 ভোট। তার মানে এই আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে আসলে টোটাল ভোটের হিসাবে মাত্র 5 লক্ষর কাছাকাছি আপনার ভোটের তারতম্য ছিল, কিন্তু এই তারতম্যই কিন্তু আওয়ামী লীগের আসন হয়ে যায় 62টা, আর বিএনপির আসন হয়ে যায় 193টা। এইখানে কিন্তু আপনি যদি সূক্ষ্মভাবে হিসাব করেন, তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ যখন সবচাইতে ভরাডুবি অবস্থায় ছিল, তখনও কিন্তু বিএনপির চাইতে আওয়ামী লীগের ভোট বেশি ছিল। যদি
জামাত আলাদা হয়ে যায়। আর আগামী নির্বাচনে ইসলামিক দলগুলো যদি জোটবদ্ধ হয় তাহলে বুঝতেই পারছেন যে বিএনপির এই যে 40.97% যে ভোট, এই ভোট থেকে আসলে মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে একবারে কম করে হলেও 15 থেকে 20% ভোট কমবে। আমি সর্বনিম্নটা ধরলাম যে 15% বিএনপির ভোট কমে গেল। যদি 15% বিএনপির ভোট কমে যায় তাহলে বিএনপির ভোট সংখ্যা কত পার্সেন্ট? আর বিগত 16 বছরে আওয়ামী লীগের এই শাসনের কারণে, দুঃশাসনের কারণে, দুর্নীতির কারণে এবং গণহত্যার কারণে, বিরোধী দলের উপরে নির্যাতন নিপীড়ন চালানোর কারণে ধরেন আওয়ামী লীগের ভোট 10% কমে গেছে। তারপরেও তো আওয়ামী লীগের ভোট কিন্তু 30% থাকে, মানে সেখানেও কিন্তু বিএনপির সাথে আওয়ামী লীগ বেশি। তাহলে আমি যখন আসলে ভোটের জরিপে সবগুলো দল যখন আলাদা আলাদা নির্বাচন করে তখন যদি আমি আওয়ামী লীগকে এগিয়ে রাখতে চাই তখন বিএনপির লোকগুলো আসলে আমার উপর বেজায় চটেন। কেন ভাই? রাজনীতি কি আসলে আপনি এই ভোটের হিসাব কিতাব শুধু আমি আপনাকে এগিয়ে রাখলেই কি আসলে আপনারা ভোট পেয়ে যাবেন? বাস্তবতা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। আর বাস্তবতা বুঝে যদি আপনি রাজনীতি না করেন তাহলে 2008 সালে এই বিএনপি জামাত জোটে থাকার পরেও কি পরিমাণ ভরাডুবি হয়েছে বিএনপির, সেটা কিন্তু বিএনপি কি কখনো কল্পনাও করেছে? বা বিএনপির সমর্থকরা কি তখন কল্পনা করেছে? আসলে নির্বাচনের হিসাব কিতাব যদি আপনি সঠিকভাবে না বুঝেন তাহলে আপনি অবশ্যই বিপদে পড়বেন। এখন বিএনপি যে মনে করে যে আওয়ামী লীগকে নির্বাচনে রেখে যদি নির্বাচন করা হয় তাহলে বিএনপি অনায়াসে জিতে যাবে, আওয়ামী লীগকে খুব একটা প্রাধান্য দেওয়ার প্রয়োজন নেই, এটা যে বিএনপি মনে করে, আসলে কি বিএনপি সঠিক কাজ করছে? 2001 সালে বিএনপি যে আসনগুলোতে জিতেছে প্রায় প্রত্যেকটা আসনে কয় হাজার ভোটে বেশি পেয়েছে? 5,000, 10,000, 15,000 এই জাতীয় ভোটে কিন্তু জিতেছে, 2,000, 3,000। এখন যেহেতু ইসলামিক দলগুলো আলাদা হয়ে যাচ্ছে, আবার জাতীয় পার্টি যদি আলাদা নির্বাচন করে তাহলে আওয়ামী লীগও যদি নির্বাচনে থাকে, আওয়ামী লীগের জনসমর্থন কমে যদি 30% থাকে, বিএনপি কি আসলে আওয়ামী লীগের সাথে হয়ে উঠবে? আপনাদের কি মনে হয়? এটা দর্শকদের কাছে আমার প্রশ্ন। আর এখন আসি যে বিএনপি আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না কেন? বিএনপির হাইকমান্ড কি, আমি যেভাবে বিশ্লেষণ করছি এই বিশ্লেষণগুলো কি মাথায় রেখে তারা আসলে রাজনীতি করে না? অবশ্যই করে। তাহলে আসলে বিএনপি কেন আওয়ামী লীগকে আসলে মাঠে রাখতে চাইছে? আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে বিএনপি ভালোবেসে আওয়ামী লীগকে মাঠে রাখতে চাইছে না। এই বর্তমান অবস্থায় যখন বিএনপি থেকে জামাত আলাদা হয়ে যাচ্ছে এবং এই যে বর্তমান আওয়ামী বিরোধী যে শিবিরটা রয়েছে বা যে ভোট ব্যাংকটা রয়েছে, এই ভোট ব্যাংকটা যেভাবে আসলে কয়েকটা গ্রুপ হয়ে যাচ্ছে, এই অবস্থায় বিএনপি যে আওয়ামী লীগকে ভোটের রাজনীতিতে বা ভোটের মাঠে রাখতে চাইছে আমার সেরকম মনে হয় না। কারণ বিএনপি শুধুমাত্র নামে বলছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই না, কিন্তু তারা জোরালোভাবে কোনো কার্যক্রম করছে না। আবার আওয়ামী লীগ যদি কোনো মিছিল মিটিং বা তাদের কোনো দলীয় কার্যক্রম যদি পরিচালনা করতে যায় তখন কিন্তু আবার বিএনপির নেতাকর্মীরা কিন্তু সেটা প্রতিহত করতে সবার আগে এগিয়ে যায়। আসলে বিএনপি এখানে একটা সূক্ষ্ম রাজনীতি করছে, সেটা হচ্ছে ছাত্ররা বা বর্তমান সরকার এখন চাইছে যে বিএনপি যাতে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আর যেহেতু ছাত্ররা চাইছে এবং বর্তমান সরকারও চাইছে, বিএনপি জানে যে তারা যদি আসলে এটার বিরোধিতাও করে তারপরেও এই আওয়ামী লীগকে আগামী নির্বাচন করতে দেবে না, এটা প্রায় বিএনপি নিশ্চিত হয়ে গেছে। বা বিএনপি মনে মনে চাইছে যে অবশ্যই আওয়ামী লীগ আগামী নির্বাচন করতে না পারুক, এটা বিএনপিও চাইছে, কিন্তু সেটা তারা প্রকাশ্যে বলতেছে না। এর মূল কারণটা হচ্ছে বিএনপির যে ভোট ব্যাংক, এই ভোট ব্যাংকে কিন্তু মারাত্মক প্রভাব পড়েছে এবং এই বিএনপির যে ভোট ব্যাংক, এই ভোট ব্যাংকে যে লোকগুলো আসলে বিএনপির থেকে মুখ ফিরিয়ে নেবে এই লোকগুলো কিন্তু জামাতের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং ইসলামিক দলগুলোকে ভোট দেবে।
অতএব বিএনপি জানে যে শুধুমাত্র আওয়ামী বিরোধী যে শিবির, এই শিবিরের ভোট দিয়ে বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না। আর যেহেতু আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করছে না বা করতে দেবে না, তাই আওয়ামী লীগের যে জনসমর্থনটা রয়েছে, এই জনসমর্থনটাকে আসলে বিএনপি কাছে টানতে চাইছে, এবং যাতে আগামী নির্বাচনে এই আওয়ামী লীগের সমর্থকরা মনে করে যে এই ছাত্ররা এবং জামাতের কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, অতএব তাদেরকে ঠেকাতে হবে এবং আমরা বিএনপিকে ভোট দেব। এবং সেই সুযোগটা নেওয়ার জন্যই কিন্তু বিএনপি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না চাওয়ার এই নাটকটা করছে, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমার এটা ভুলও হতে পারে, কারণ বিএনপি নেতাদের মনে কি আছে সেটা বিএনপির নেতারাই ভালোভাবে জানে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়া হয়, তাহলে এই যে আওয়ামী লীগের যে একটা ভোট ব্যাংক রয়েছে, এই ভোট ব্যাংকটা আসলে কোন দিকে যাবে এবং কোন দলকে আসলে ভোট দেবে, আমার মনে হয় না বিএনপি খুব একটা বেশি ভোট পাবে আওয়ামী লীগের। এই জায়গায় সবচাইতে বেশি সুবিধা নেবে জাতীয় পার্টি, তারপর বড় একটা অংশ সুবিধা নেবে জামাত, আর বিএনপি হয়তো অল্প কিছু ভোট পেতে পারে। সেই বিষয়টা নিয়ে আসলে আমি আরেকটা ভিডিও করব যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আসলে কোন দল সবচাইতে বেশি লাভবান হবে এবং জাতীয় পার্টি আসলে এই কতটা সুযোগ নিতে পারবে আগামী নির্বাচনে, সেই বিষয় নিয়ে আসলে আলোচনা করার চেষ্টা করব। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং জামাত এই দলগুলো যদি আলাদা আলাদাভাবে নির্বাচন করে, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে জামাত এবং আওয়ামী লীগের মধ্যে, সেখানে বিএনপি থাকবে না। আর যদি আওয়ামী লীগকে আগামী নির্বাচনে নিষিদ্ধ করা হয় এবং আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে যদি নির্বাচন করতে না পারে, তাহলে কিন্তু এই জামাত, বিএনপি এবং জাতীয় পার্টি এই তিনটা দল শক্তিশালীভাবে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আমি জাতীয় পার্টি একটু পিছিয়ে থাকবে বলে মনে করছি, কিন্তু জাতীয় পার্টিও এই জামাত এবং বিএনপিকে চ্যালেঞ্জ করে বসবে, কারণ আওয়ামী লীগ সমর্থকদের বড় একটা অংশ কিন্তু জাতীয় পার্টিকে ভোট দেবে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।